শীতের পিঠাপুলির আয়োজনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা রেসিপিতে। মাত্র 1 কাপ আতপ চাউল দিয়ে আজকে এই মজার পিঠাটা তৈরি করে নিয়েছি। পিঠাটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু বেশ মজার, বিশেষ করে গরম গরম খেতে। তো আমার মনে হয় আমার আজকের এই পিঠা রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তবে যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও তৈরি করে দেখবে। পিঠা তৈরির শুরুতে আমি এখানে নিয়ে নিচ্ছি আতপ চাউল 250 গ্রাম। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আমি আতপ চাউল নিয়েছি, তোমরা চাইলে কিন্তু পোলোয়ার চাউলটাও নিতে পারো। আবার শুকনো চাউলের গুঁড়ো দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারো। এখন চাউল এরকম চটকে চটকে ধুয়ে নিচ্ছি। চাউল থেকে পানি ঝরিয়ে নিয়েছি। দেখো, একেবারে অল্প পরিমাণে পানি একেবারে নিচে আছে। এই চাউলগুলো কিন্তু পানি দিয়ে ভিজিয়ে রাখা যাবে না। প্রায় 2 ঘন্টা মতো পরে দেখো চাউল কিন্তু একেবারে ঝরঝরে হয়ে গেছে। এখন মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। তবে বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু শিল পাটায় বেটে নিতে পারো। আর হ্যাঁ, এই চাউলটা পেস্ট করার জন্য এখানে কিন্তু কোনো রকম পানি ইউজ করা যাবে না। চাউলের গুঁড়ো কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন একটা বলে নিয়ে নিচ্ছি। শীতের সময় এই পিঠাটা বেশ জনপ্রিয় একটা পিঠা। একবার খেলে কিন্তু বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। এখন গুঁড়োটা কিন্তু একেবারে রেডি। তো এখানে একটা কাপে আমি 1/2 কাপ পরিমাণ পানি নিয়েছি, কুসুম গরম পানি। আর এর সাথে নিয়ে নিচ্ছি 1/2 টি টেবিল চামচ লবণ। লবণ দিয়ে পানি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই মিশিয়ে রাখা পানি অল্প অল্প করে গুঁড়োর ভিতরে দিব আর গুঁড়োটা মাখিয়ে নিব। আর হ্যাঁ, এখানে যেহেতু ভেজা চাউলের গুঁড়ো, এই জন্য কিন্তু পানির পরিমাণটা অবশ্যই পরিমাপ বুঝে দিতে হবে। আরেকটা কথা হচ্ছে, যদি শুকনো চাউলের গুঁড়ো দিয়ে তোমরা এই পিঠাটা তৈরি করো তাহলে কিন্তু পানির পরিমাণ আবার একটু বেশি লাগবে। এখানে আমার 2 টেবিল চামচ মতো পানি লাগছে। এখন কিন্তু ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা, যদি এরকম মোট করলে মোট বাদে আবার ছেড়ে দিলে ঝুরঝুর করে পড়ে যায়, তাহলে বুঝতে হবে যে গুঁড়ো কিন্তু পিঠার জন্য একেবারে পারফেক্টভাবে রেডি। তো এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট পরে কিন্তু গুঁড়ো একেবারে পিঠার জন্য ভালোভাবে সেট হয়ে গেছে। এখন একটা ছাঁকনিতে করে চেলে নিচ্ছি। আমি এখানে ছাঁকনিতে করে চেলে নিচ্ছি। তোমাদের যদি ছাঁকনি না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা প্লাস্টিকের ডালায় করেও চেলে নিতে পারো। দেখো, আমার চেলে নেওয়া হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি খেজুরের পাটালি। পাটালি এরকম গ্রেটারের একটু বড় ছিদ্রযুক্ত পাশ দিয়ে গ্রেট করে নিচ্ছি। পাটালি কিন্তু গ্রেটারে গ্রেট করে নিলে বেশি ভালো হয়। পাটালি গুঁড়ো ফাইনালি পিঠার জন্য রেডি। আর সব শেষে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ কুড়ানো নারকেল। এখন চুলায় প্যান দিয়ে প্যানে কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে দিলাম। টিস্যু পেপার দিয়ে তেল ভালো করে মুছে নিচ্ছি। এতে করে কিন্তু প্যানটা একটু তৈলাক্ত হবে, পিঠাটা সহজে তৈরি করা যাবে। এখন চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা,
তোমরা যেরকম পিঠার সাইজ করবে ঠিক সেরকম পরিমাণে চাউলের গুঁড়ো দিয়ে দিবে। আমি এখানে 2 চামচ পরিমাণ চাউলের গুঁড়ো দিয়ে দিলাম। আর চাউলের গুঁড়ো দিয়ে এভাবে চামচ দিয়ে মেলে নিচ্ছি। আমি আজকের পিঠাটা মিডিয়াম সাইজে তৈরি করে নিচ্ছি। ভালোভাবে চাউলের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা লোতে রেখে একটা ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিলাম। 4 মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি। দেখো পিঠা কিন্তু পুরোপুরি ভাব হয়ে গেছে। এখন গ্রেট করা পাটালি এভাবে এক সাইড দিয়ে দিয়ে নিচ্ছি। পাটালি দেওয়ার পরে এখন নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি। নারকেল কুড়ানো দেওয়ার পরে আবারও পাটালি দিয়ে দিচ্ছি। অর্থাৎ আজকের এই পিঠাটা আমি 2 লেয়ারে তৈরি করছি। ফাইনালি কিন্তু আমার পিঠাটা এখন রেডি, তো ফোল্ড করে নিচ্ছি। এই ধোয়া ওঠা পিঠাটা কিন্তু খেতে সেই মজার, আর তৈরি করাও একেবারে সহজ। এখন কিন্তু পিঠাটা পুরোপুরি রেডি, তো তুলে নিচ্ছি। শীতের সকালে কিংবা বিকালে ধোয়া ওঠা এই গরম গরম ভাপা পিঠাটা খেতে কিন্তু সেই মজার। তো আমার মনে হয় তোমাদের কাছেও ভালো লেগেছে আজকের এই ভাপা পিঠাটা। তো যদি ভালো লাগে একবার হলেও তৈরি করে দেখবে। খোদা হাফেজ।